আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে তাওহীদের ফজিলত। আল্লাহ পাক সূরা আনামের ৮২ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানে কোনো প্রকার শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। হাদিসে আল্লাহর নবী উল্লেখ করেছেন, উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই এবং নেই কোনো প্রকার তার শরীক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রসুল ও তার বাণী যা রূহ হিসাবে মরিয়মের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আর জান্নাত সত্য ও জাহান্নাম সত্য, সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, চাই সে যে কোনো আমলই করুক না কেন। বুখারী হাদিস নম্বর 3435 ও মুসলিম হাদিস নম্বর 28।